এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন, তো সবাইকে নিয়ে একটু বের হয়েছি ঘোরার জন্য। আমার সাথে আজকে আছে আরিশা। হ্যালো বলো। আরিশা বড় ফুপি, ছোট ফুপি। তো আজকে আমরা যাচ্ছি উদয়পুর, ফুলের রাজ্যে। আমরা এখানে আরও একবার ওখানে গিয়েছিলাম, তো আজকে আমরা দ্বিতীয়বারের মতো যাচ্ছি। এখন গতকালকে এটা উদ্বোধন হচ্ছে, তো যেতে যেতে আমরা উত্তরা থেকে রওনা হয়েছি 12:45। দেখি আমাদের কতক্ষণ সময় লাগে যেতে। তো আমরা এখন যাচ্ছি, রাস্তায় তেমন একটা জ্যাম নেই। না, আমরা আসলে গুগল ম্যাপে দেখেছিলাম, তো আসলে পূর্বাঞ্চলের রাস্তাটা একটু ক্লোজার, একটা রোড ক্লোজার, যেখানে ডেস্টিনেশন উদয়পুরে আসবো। তো যার কারণে প্রগতি সরণি হয়ে নতুন বাজার দিয়ে মাদানী এভিনিউতে ঢুকছি, কিন্তু ঢুকে তো বললাম মহাবিপদের। রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ, গরুর গাড়ির মতো চলতেছি আস্তে আস্তে করে। তো খানা খন্দে ভরপুর। যারা আপনারা এই রোডে, বিশেষ করে যারা শেফস টেবিল, ফর্টিস বা উদয়পুরের দেশে আসবেন, এই রাস্তাটা অ্যাভয়েড করে পূর্বাচল দিয়ে আসা যায় কিনা সেটা মনে হয় বেটার হয়। যাক, আমরা ভাঙা রাস্তা পার হয়ে গেছি, এখন দেখা যাক সামনে কি অবস্থা। দোয়া করবেন আমাদের জন্য। যাই হোক, আমাদের যেতে মোটামুটি আরো আধা ঘন্টা সময় লাগবে। 14 কিলোর মতো রাস্তা আছে এখান থেকে। নতুন বাজারে আছি আমরা এখন। আমার পিছনে যাত্রীদের কি অবস্থা? অনেক খারাপ। অনেক খারাপ। কেন? তোমাদের কি অবস্থা বলো? অনেক নেকি হয়েছে, ওই যে উদয়পুর ডেস্টিনেশন সোজা। আমরা একটু আগে জায়গায় জায়গায় ইয়ে পাবো, লোকেশন ম্যাপ দিছে। ওকে, দেখি। রাস্তা আপনি একটু আগে একটা উদয়পুর সোজা পাইছি, মোড়ে মোড়ে আচ্ছা। পাবো। লোকেশন Road map মানে দেওয়া যেহেতু আছে। রোড ম্যাপ দিচ্ছে নতুন, তো এই জন্য রোড ম্যাপ দিয়ে দিচ্ছে। রাস্তাটাই টাকা দিয়ে করছে। তো যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি মোস্তফা মসজিদ। না, নামটা কি অনুমান করছি আর কি। তাই মসজিদটা সুন্দর, যে নামই হোক না কেন মসজিদটা সুন্দর করে করছে। এটাতে বেশ ব্যয়বহুল একটা মসজিদ। নাম দেওয়া উচিত ছিল। আমরা সুন্দরানী যাচ্ছি, মনে তো সিরিয়াল খেলা করি বাবা। হ্যাঁ বাবা, বাবা আরো 3 কিলোমিটার সাথে প্লেস করছে। ব্রিজটাতে এত ছোট, একটা গাড়ি গেলে তো আরেকটা গাড়ি আসতে পারবে। ওয়েট করতে হবে, তাহলে এই জায়গায় লাইনম্যান দিতে হবে। জায়েন্ট মিট অ্যান্ড সেলিব্রেট। তো আমরা চলে এসেছি উদয়পুর না ডেস্টিনেশন। আজকে মনে হচ্ছে ঈদের সেকেন্ড ডে, যেহেতু গতকালকে মনে উদ্বোধন। হচ্ছে? মনে হচ্ছে না, মানে গতকালকে উদ্বোধন করা হয়েছে তো, সো আজকে তো অবশ্যই ভিড় থাকবে। মনে হয় না ভিডিও ঠিক মতো করতে পারবো কিনা জানি না। দেখেন প্রচুর মানুষ দেখা যাচ্ছে, ভিড় করে আসছে। মিনিমাম আজকে এখানে অনেক অনেক গেস্ট, টুরিস্ট আসছে দেখার জন্য। আমার তো মনে হচ্ছে যে টিকিট দিয়ে লাইন ধরেই তারপরে আমাকে ভিতরে ঢুকতে হবে। আর কালকে পর্যন্ত ওয়েদারটা বেশ ভালোই ছিল। আজকের ওয়েদারটা একটু কিছুটা হইলেও টেম্পারেচার হাই, মোটামুটি রোদ্রটা লাগছে ভালোই। কালকে তো টোটালি রোদ্র ছিল না, একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। জানি না, গতবার যখন আসছিলাম তখন অনেক বেশি মানে গরম ছিল, মানে ঘুরতে পারি নাই। খুবই অড সিচুয়েশন ছিল, মানে কিছুক্ষণ পর পরে আমাদের মনে হচ্ছিল এসিতে বসবো, এরকম একটা ফিল। আজকে এখন পর্যন্ত টেম্পারেচার, বাইরের টেম্পারেচার 25, 25, 26 এরকম দেখাচ্ছে। জানি না সময় পড়তে আসলে কতটুকু তাপমাত্রা বাড়ে। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে একটু পিছনে চিত্রটা দেখাচ্ছি, কি পরিমাণে মানুষের মানে একদম ভিড়। মানে আজকে সেকেন্ড ডে, সো এরকম ভিড় হবে এরকমই। এটাই আসলে মানে হওয়াটা অস্বাভাবিক কিছু না। আর মানুষ আসলে ঢাকার মধ্যে কোথায় ঘুরবে।
আমরা এখন ওয়েটিং রুমে অপেক্ষা করছি। এখানে হচ্ছে খাবারের অর্ডার দেওয়ার পরে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আপনাদেরকে আমি একটু হলের ভিতরেটা এই যে দেখতে পাচ্ছেন, ওখানে একজন ট্যাপ নিয়ে খাবারের অর্ডার করছে। এখানে অনেকগুলো আইটেম আছে, আপনি চাইলে সেখান থেকে শেয়ার করে দেন আপনি খাবারের অর্ডার করে নিয়ে পরে আপনার ভিতরে যেতে পারবেন। অবশেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থলে ঢুকতে পেরেছি। হ্যাঁ সেটাই, নামটা একটু চেঞ্জ হয়েছে, যে ফ্রন্টের যেই প্লে জোনটা, এই ছোট্টখাটো একটা প্লে জোনে একটু অ্যাড করেছে বাচ্চাদের। তবে এখানে ঢোকার জন্য বেশ ভালোই একটা যুদ্ধ করতে হয়েছে আমাদেরকে। এই হচ্ছে ওদের সেই আকর্ষণীয় প্রাসাদ, মানে যেটাকে ওরা আকর্ষণীয় করে ভিডিওতে দেখাচ্ছিল। আগে এটার সামনে কাঠের পাটাতন দেওয়া ছিল, মানুষ এখান থেকে হেঁটে যেত। এখন সেই জায়গাটাতে ওরা মাটি ভরাট করে ফুলের গাছ লাগিয়ে এবং পিলার কিছু লাগিয়ে একটা অন্যরকম মানে প্যালেস বা ওরকম সৌন্দর্য দেওয়ার চেষ্টা করেছে। আপনারা যারা ভিডিওতে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর নাম হচ্ছে পিটুলিয়া। আর পুরোটাতেই এই পিটুলিয়া ফুল দিয়ে ওরা পুরো উদয়নপুরটাকে আর কি সাজিয়ে রেখেছে। তবে এখানে মনে হচ্ছে যে পরিমাণ চলাটা অসম্ভব। আমার কাছে মনে হচ্ছে এখানে শুধুমাত্র এই নতুন এই ভবনটা ছাড়া আর কিছুই অ্যাড করেনি। আগে ভালোই ছিল, আগের মতোই আছে সবকিছু। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে চলেন এক নজরে উদয়পুর ডেস্টিনেশন নতুন কি আঙ্গিকে সেজেছে সেই পুরো ভিডিওটা দেখা যাক। এক নজরে আমরা সেটা দেখে আসি যে ওরা নতুন কি কি অ্যাড করেছে এবং কি কি এখানে রয়েছে। যারা আসতে চান তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে তবেই আসবেন, এতে করে আপনাদের অনেক বেশি উপকার হবে। এই পাশটাতে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার সাইডে দেখলাম যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, কারণ পুরো জায়গাটা খালি রয়েছে। ওরা এখনও কনস্ট্রাকশনের কাজ করতেছে, হয়তো নেক্সটে ওদের আরও কিছু প্ল্যান আছে, হয়তো ওরা এখানে আরও কিছু ভবন করবে, হয়তো বা কোনো কিছু রেস্ট হাউস
বা কোনো রকম কটেজ টাইপের কিছু একটা করার হয়তো বা চিন্তাভাবনা ওদের আছে, মাটি কেটে রেখেছে। এই যে আমরা প্রাসাদের সামনে বিশাল একটা খোলা জায়গা রেখেছি, যেখানে সবুজের গালিচার ভিতরে আপনারা চাইলে বসে সুন্দর করে ছবি তুলতে পারবেন। এখানে অনেকে অনেকের মতো করে ছবি তুলছে, কেউ শুয়ে বসে, তারই পাশে আবার দুটো দোলনা রেখেছে, কেউ কেউ সে দোলনায় বসে ছবি তুলছে। তবে আগের বার যখন এসেছিলাম তখন অনেকগুলো গাছ ছিল, এখন সেই গাছগুলো নেই, ওরা গাছগুলোকে কেটে ছোট করে ফেলছে, কিছু গাছ কেটে ফেলছে, যার জন্য মানে ওয়েদার অনেক বেশি গরম না হওয়া সত্ত্বেও আমাদের বেশ ভালো গরম লেগেছে। কারণ কোনো গাছ না থাকার কারণে কোনো ছায়া পাচ্ছিলাম না, বসার মানে ওরকম বসার কোনো ব্যবস্থা নেই, সরাসরি আপনাকে এরকম খোলা মাঠের ভিতরে আপনাকে বসতে হবে। এই সাইডে ওরা দুটো দোলনার ব্যবস্থা করেছে, যেখানে চাইলে আপনার ফ্যামিলি নিয়ে একসাথে বড় বড় দুইটা দোলনার ব্যবস্থা রেখেছে, যারা ফ্যামিলি নিয়ে বসে সুন্দর মতো ফটো সেশন করতে পারবেন। হ্যাঁ, ছবি তুলতে যারা পছন্দ করেন এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট। তবে জায়গাটা যত বড় মনে হচ্ছে আসলে এত বড় না, পুরো জায়গাটা ঘুরতে আপনার হয়তো বা সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এখন আমরা লাঞ্চ করার জন্য বিরিয়ানি রেস্টুরেন্টে যাচ্ছি, যেহেতু এখানে টিকিটের কোনো ব্যবস্থা নেই, লাঞ্চের সাথেই সব কিছু ইনক্লুড। তো এখন ভিতরে যাব, প্রচণ্ড গরম, ভিতরে একটু ঠান্ডা আছে আমার মনে হয়, ওখানে ভালো লাগবে আশা করছি। আমরা এই মুহূর্তে ওদের ডাইনিং এরিয়াতে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3টা। ওরা বলেছিল আপনারা যখন খেতে আসবেন তার 1 ঘন্টা আগে ওদেরকে রিসিপ্টটা জমা দিলেই হবে, কিন্তু এসে দেখলাম যে আসলে 1 ঘন্টা আগেই কি যতবারই আসছিলাম ওরা বলছে আপনারা এসে বসেন, তখন খাবার সরাসরি সার্ভ করা হবে। তবে এসে যে জিনিসটা আমার কাছে মনে হলো, অনেক যুদ্ধ করার পরে আমরা বসার প্লেস পেয়েছি। এত মানুষ ছিল, মনে হচ্ছিল বিয়ে বাড়িতে যেমন এক ব্যাচ ওঠার পরে আর এক ব্যাচ অপেক্ষা করছে, এরকম আর কি। যাই হোক, অবশেষে আমাদের খাবার আমরা পেয়েছি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের টিকিটের মূল্যের বিনিময় আর কি। টিকিট তো না, আসলে সরাসরি আমাদেরকে খাবার কিনে আমাদেরকে এখানে ঢুকতে হয়েছিল। এখানে 4 জনের খাবার, একজন কিডস হচ্ছে ফ্রি থাকবে, আর 4 জন অ্যাডাল্টের খাবার এখানে ওরা সার্ভ করেছে। খাবারের কোয়ান্টিটি যদি বলি ভালো, আর খাবারের মান টপ নোচ বলবো না, এভারেজ ভালো ছিল। গরম গরম খাবার পেয়েছি, এটা ভালো লাগছে। সব কিছু মিলে মোটামুটি, কিন্তু খরচটা বেশি। তো চলেন, এবার আমরা চলে এসেছি সেই
ঠিকানা রিসোর্টে যখন আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখিয়েছিলাম মুন্সিগঞ্জের সেই ঐতিহাসিক বাড়ি, কাঠের বাড়ি, এখনও সেই কাঠের বাড়িটি আছে। তবে সামনে যে পিটুলিয়া যে গাছগুলো, ফুলের গাছগুলো ছিল, এগুলো এখন বেশ বড় হয়েছে, যার জন্য এটার বারান্দায় দাঁড়িয়ে সেই আগের মতো আর কি ছবি তোলা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। যাই হোক, ওদের কাজ, কনস্ট্রাকশন কাজ সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে ওদের কাজ এখনও শেষ হয়নি। ওরা আসলে ঈদ উপলক্ষে ওরা অনেক তাড়াহুড়ো করে। আপনারা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তারা বুঝতে পারতেছেন যে আজকে কি পরিমাণে এখানে মানুষ রয়েছে। আসলে ছবি তোলা বা ভিডিও সেভাবে আমি হয়তো বা আপনাদেরকে এভাবে করতেই পারিনি, কারণ এত মানুষ মনে হচ্ছিল প্রতিটা জায়গায় যেখানে ছবি তুলবো সেই জায়গায় মানুষ লাইন ধরে ছবি তুলতে হচ্ছে ভিডিও করার জন্য, মানে একদম একটা হ্যাসেল অবস্থা। যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে নদীর পাড়ে। ওরা এখানে একটা পুকুরের মতো রেখেছে, পুকুর কাটেছে। আমরা যখন গতবার এসেছিলাম তখন অনেক ভালো। আরো কিছু বলেন। দিব মানে এটা তো অবশ্যই দিব। এই যে এখানে দুজন বসে আছে, হ্যাঁ বলেন, আমার ভিডিওতে আসবেন আপনারা, বলেন আপনাদের কেমন লাগছে? অনেক ভালো, অনেক ভালো। কিন্তু তোমাকে দেখে এরকম অসুস্থ লাগতেছে কেন? কারণ আমি অসুস্থ। কারণ তুমি অসুস্থ। এই যে আপনি বড় আপু, বড় আপুকে কিন্তু খুব সুন্দর লাগতেছে। বড় আপু, আপনাকে খুব সুন্দর লাগতেছে। দেখি আমার স্বামী কিছু বলে কিনা। আপনি কি কিছু বলতে চান আমার ভিডিওতে, আপনার অনুভূতি? আজকে এই জায়গাটাতে আসছেন, কেমন লাগছে বলেন কিছু। খুব ভালো লাগছে। এক কথায় শেষ, খুব ভালো লাগছে। আর কিছু? আপনি কি আবার আসতে চান এই জায়গায়? মনে হয় বারবার এত বড় বাস খাওয়ার জন্য কেউ আসতে চায় না। চাঁদ এখন হচ্ছে বিকাল 6:45 বাজে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, কিন্তু ওয়েদার এখনো ছবি তোলার মতো। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ফটো সেশন চলছে। দেখেন কি সুন্দর, মানে ছবি যদি কেউ তুলতে চান এই জায়গা আমি বলবো বেস্ট, কিন্তু খরচ একটু বেশি। এখন যারা লাস্টের দিকে আসতেছে তাদের এন্ট্রি ফি নিচ্ছে 500 করে, যেহেতু ওদের খাবার পর্যাপ্ত নেই, দ্যাটস ওয়াই ওরা এখন এন্ট্রি ফিটা নিয়ে সবাইকে ইন করাচ্ছে। ওই যে দেখেন আমার স্বামী বসে আছে, হাই দিচ্ছে, আর আমার মেয়ে ঘুরতেছে। আর আমাদের ওই যে দুই কন্যা, দুই বোন, ওরা একটু ভিডিও করতেছে নিজেদের মতো করে। ঠিক তো আমাদের এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো তাই আপনাদেরকে পুরো এই উদয়পুর ডেস্টিনেশনের সন্ধ্যার ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ওদের এই সন্ধ্যার পরে এখানে অনেক লাইটিং থাকার কারণে এটা একটা অন্যরকম সৌন্দর্য ও বর্ধন করে। তবে গতবার আমার কাছে আরও বেশি ভালো লাগছিল, কিন্তু এইবার এই যে ওরা বিকাল টাইমে আরও মানুষের চাপ, মানে শেষ বিকেলের দিকে মনে হচ্ছে এখানে মানুষের সংখ্যা আরও বেড়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন
এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।